হরে কৃষ্ণ। যদি কোনো স্ত্রীলোকের স্বামী তার ভক্তিপথে বাধা দেয়, অর্থাৎ তিনি ভগবানের সেবা পূজা করতে চাচ্ছেন বা করছেন, কিন্তু তার স্বামী সেটা করতে দিচ্ছে না বা পছন্দ করছে না, ভগবানকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে, তাহলে কি সেই স্বামীকে শ্রদ্ধাভক্তি করা উচিত? সেই স্বামীর সঙ্গে থাকা উচিত? যদি সেই স্বামীকে শ্রদ্ধাভক্তি না করি তাহলে কি পাপ হবে? আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দেখুন, এই কলিযুগ এমন একটি যুগ যেখানে ঝগড়া, বিবাদ, কলহ, রোগব্যাধি, বিভিন্ন রকমের অসুবিধা অন্যান্য যুগেও ছিল, কিন্তু এই কলিযুগে অধিক মাত্রায় হয়। তাই আজকাল আমরা দেখতে পারি ডিভোর্স, তালাক, বিচ্ছেদ, এরকম বিভিন্ন রকমের শব্দ আমরা শুনতে পারছি। এই সমস্ত শব্দ আগে আমরা কখনো শুনিনি, কিন্তু এই ডিভোর্স, তালাক, বিচ্ছেদ, তো এই সমস্ত বিষয়গুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সনাতন শাস্ত্র অনুসারে একজন পতিপরায়ণা স্ত্রীর কর্তব্য কি জানেন? যে কোনো পরিস্থিতিতে তার স্বামীর সাথে থাকা, হোক স্বামী অসুর, যদি তিনি ভগবানকে অস্বীকার করেন, যদি তিনি ভগবানকে নাও মানেন, একজন পতিপরায়ণা সতী স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে সৎ পরামর্শ দেওয়া। হ্যাঁ, জানি সে ভুল করতে পারে, সে ভগবানকে অস্বীকার করতে পারে। তো এখন আপনি বলতে পারেন যে এটা কোন শাস্ত্রে আছে? দেখুন, বৃন্দাদেবীর স্বামী ছিল শঙ্খচূড় অসুর। সেই শঙ্খচূড় অসুর মস্ত বড় অসুর, কিন্তু তুলসী মহারানী কখনো তাকে পরিত্যাগ করেনি। উপরন্তু তুলসী মহারানীর কারণে সেই শঙ্খচূড় অসুর মহাশক্তিশালী ছিল। আমরা রামায়ণে দেখতে পারি মহারাজ রাবণ, তার স্ত্রী ছিল মন্দেদরী, সে ছিল সতী নারী। সে সব সময় মহারাজ রাবণকে সৎ পরামর্শ দিয়েছে, কিন্তু রাবণ কি বলেছে? রাবণ বলছে যে তুমি ওই সতীন হওয়ার ভয়ে, মানে সীতাকে যদি আমি বিয়ে করি তাহলে তুমি তার সতীন হবে, এই জন্য তুমি আমাকে এরকম পরামর্শ দিচ্ছ। তো কারো যখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় তখন সে ভগবানকে শত্রু মনে করে, বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, তার জন্য তাকে কর্মফল ভোগ করতে হয়। তো দেখুন মহারাজ রাবণের কি পরিণতি হয়েছিল, তার লঙ্কাপুরী জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হলো। যে মহারাজ রাবণের বাড়িতে স্বর্গের দেবতারা চাকরের মতো কাজ করেছিলেন, সেই মহারাজ রাবণ শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করল। কিন্তু মন্দেদরী কোনো সময় সেই মহারাজ রাবণকে ত্যাগ করেননি, তার সাথেই ছিলেন। আবার হিরণ্যকশিপু যে মস্ত বড় অসুর, মহাশক্তিশালী, এবং ভগবান বিষ্ণু যার চরম শত্রু, এই ভগবান বিষ্ণু তার বড় ভাই হিরণ্যককে যখন বধ করলেন তখন হিরণ্যকশিপুর প্রতিজ্ঞা করেছিলেন যে আমার ভাইকে হত্যা করেছে আমি তাকে অবশ্যই হত্যা করব, চরম শিক্ষা দেব। তাই ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুরের চরম শত্রু ছিল। কিন্তু তার স্ত্রীকে দেখুন, যার গর্ভে, অর্থাৎ দেবী কয়াদুর গর্ভে পরম কৃষ্ণ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের জন্মগ্রহণ হয়েছিল। তিনি তো হিরণ্যকশিপুরকে ত্যাগ করেননি, হিরণ্যকশিপুরকে ডিভোর্স দেননি, হিরণ্যকশিপুরকে তালাক দেননি, তার সঙ্গে বিচ্ছেদ করেননি, যে কোনো পরিস্থিতিতে তার সাথেই ছিলেন। তো এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার পত্নীর ধর্ম পালন করেন তাহলে ভগবান আপনাকে সহযোগিতা করবে। আর যে সমস্ত স্বামীরা ভাবছেন যে স্ত্রী যেহেতু আমার, আমি তার সঙ্গে যে রকম খুশি ব্যবহার করব, তাহলে তার জন্য তাকে কর্মফল ভোগ করতে হবে। কিন্তু কোনো সময় কোনো স্ত্রীলোকের তার ধর্ম, একজন সতী নারীর ধর্ম, সেটা পরিত্যাগ করা উচিত নয়। যে কোনো পরিস্থিতিতে আপনার স্বামীর সাথে থাকুন, সৎ পরামর্শ দিন। এভাবে আপনার চেষ্টা, আপনার ভক্তি, আপনার কর্মফলের কারণে তিনি মহাশক্তিশালী হবে, আর আপনার এই শুদ্ধতার কারণে তিনিও মুক্তি লাভ করতে পারেন। তাই যে কোনো স্ত্রীলোকের কর্তব্য হচ্ছে
যে কোনো পরিস্থিতিতে স্বামীর সঙ্গে থাকা, স্বামীকে শ্রদ্ধা ভক্তি করা, যে কোনো অবস্থায় থাকুক না কেন, তিনি অসুর হোক না কেন, ভগবানকে নিন্দামন্দ করুক না কেন, একজন সৎ স্ত্রীর সতী নারীর কর্তব্য হচ্ছে তাকে সুপরামর্শ দেওয়া। হে পতিদেব, হে স্বামী, আপনি যে ভগবানকে এভাবে নিন্দা করেন, এভাবে অবহেলা করেন, সেটার জন্য আপনার অপরাধ হয়। আপনি দয়া করে এটা করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। কিন্তু তা না করে আপনি যদি এরকম করেন, যাহা তুমি ভগবানকে অস্বীকার করেছ, আমি তোমাকে তালাক দেব, ডিভোর্স দেব, তোমার সঙ্গে বিচ্ছেদ করব, এগুলো মোটেই সমীচীন নয়। বিশেষ করে এই সনাতন ধর্মে, সনাতন শাস্ত্র অনুসারে একজন পত্নীর কর্তব্য হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তার স্বামীর সাথে থাকা, স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় রাখা, এটি হচ্ছে একটি স্ত্রীর কর্তব্য। আর স্বামীরও কর্তব্য হচ্ছে যথাযথভাবে সেই স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়া এবং তাকে সহযোগিতা করা। কিন্তু স্ত্রীলোক হোক বা পুরুষ লোক হোক, যদি কারো কেউ দায়িত্বে অবহেলা করে, তাহলে তার জন্য তাকে কর্মফল ভোগ করতে হবে। তাই সাবধান। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।